বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবার লাইভে আসতে বাধ্য হলাম। আমাদের বাংলাদেশের সকল বাঙালি ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, এবং আমাদের এই বাংলাদেশে সাধারণ জনগণ এবং ছাত্র ভাই, স্টুডেন্ট এবং সমন্বয়ক ভাইদেরকে, উপদেষ্টা ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি, আপনারা সবাই একতাভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। বাংলাদেশের জন্য একটু দোয়া করুন, যাতে বাংলাদেশটা সুন্দর মতো চলতে পারে। এবং আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারকে একটু সাহায্য করুন, ওনাকে দেশটা সাজানোর জন্য। আপনারা সবাই মিলে একতাভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে যদি একতাভাবে চলেন, আমাদের বাংলাদেশে ক্ষতি আর কেউ করতে পারবে না। আর বাংলাদেশে দেশ কীভাবে ভালো থাকে এবং ভালো রাখা যায়, আপনারা সকলেই চেষ্টা করবেন। এবং আমাদের সকল ভাইয়েরা এবং আমাদের সাধারণ জনগণ এবং যারা যে যে দল করেন, কোনো সমস্যা নেই। আমাদের এই দলের ভিতরে কোনো কোন দল আর রাখা যাবে না। আমরা সবাই একতাভাবে চলব এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলব, এবং বাংলাদেশের জন্য দোয়া করব, যাতে বাংলাদেশটা ভালো মতো থাকে এবং বাংলাদেশের মানুষ যেন সুন্দর মতো চলতে পারে। আপনারা সেই দোয়াই করবেন, যাতে বাংলাদেশের সকল নাগরিক এবং সকল জনগণ এবং সকল মানুষগুলা, ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা এবং উপদেষ্টা ভাইরা এবং আমাদের সমন্বয়ক ভাইয়েরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে একইভাবে এই বাংলাদেশের মাটিকে কিভাবে সুন্দর রাখা যায় এবং কীভাবে এই দেশটাকে উজ্জ্বল করা যায়, আপনারা সকলেই চেষ্টা করবেন। আর কেউর বিরুদ্ধে কেউ কথা বলবেন না, এবং রেষারেষি, হিংসা এগুলো বন্ধ করুন। এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। আশা করি ইনশাল্লাহ আমাদের দেশ সুন্দর মতো থাকবে এবং সুন্দর মতো এই দেশটা সাজবে। এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যেভাবে সাজাচ্ছে, আপনারা তাকে হেল্প করবেন, তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এবং এই বাংলাদেশে কোনো বদনাম যাতে কেউ না রটাতে পারে, আপনারা সকলেই মিলে চেষ্টা করবেন। আপনারা যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার বক্তব্য ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠন নেতাকর্মী আছে, সকলেই দুর্দিনে অনেক কষ্ট করেছেন, রাজপথে লড়াই করেছেন, এটা বাংলার জনগণ জানে, এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরাও জানে, এবং আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার উনিও জানে। আপনারা টেনশন চিন্তা করবেন না, ইনশাল্লাহ দেশকে কীভাবে সুন্দর করা যায় সকলেই চেষ্টা করতেছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। এবং তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী, সিনিয়র ভাইদের জিন্দাবাদ। এবং সকলে মিলে দোয়া করবেন। আমার মা একটু অসুস্থ, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া একটু অসুস্থ, যাতে রাজপথে সুন্দর মতো কথা বলতে পারে এবং চলতে পারে। আপনারা সকলে মিলে সেই দোয়াই করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাকে দোয়ায় আমার মা তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ হবে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করেন, যাতে রাজপথে উনি কথা বলতে পারে, সুন্দর মতো চলতে পারে, ফিরতে পারে। আপনারা সেই দোয়াই করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।